সবসময় একটি দেশকে দুর্বল করতে যে পারমাণবিক অস্ত্র আর বিশাল সৈন্য সামন্ত লাগে, বিষয়টা কিন্তু এমন নয়। মাঝে মাঝে স্পাইদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে মুহূর্তে যে কোনো একটি দেশকে পঙ্গু করে দেওয়া সম্ভব। এমনই একটি যুবতী মেয়ে রাশিয়ার স্পাই হয়ে আমেরিকার গোপন তথ্য জানার চেষ্টা করে, আর এর জন্য মেয়েটিকে তার শরীর পর্যন্ত বিলিয়ে দিতে হয়। আর এরপর থেকে সেই মেয়েটিকে তারা ভোগ্যপণ্যের মতো ব্যবহার করে। তবে শেষ পর্যন্ত কী ঘটেছিল মেয়েটির সাথে, এমনই কিছু মাথা নষ্ট থ্রিলার নিয়ে আমাদের আজকের মুভি রেড স্প্যারো। তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। মুভির শুরুতেই আমরা রাশিয়ার একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল ডোমিনিকা, আর সে পেশায় ছিল একজন ড্যান্সার। তখন আমরা দেখতে পাই ডোমিনিকার মা খুবই অসুস্থ, আর তারই খরচ জোগাতে ডোমিনিকা এই পেশাকে বেছে নিয়েছে। তো এমনই একদিন তারা যখন ড্যান্স করছিল, আমরা দেখতে পাই ডোমিনিকার সঙ্গে ভুল করে তার পায়ে আঘাত করে, আর এতে করে ডোমিনিকা গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় যে ডোমিনিকা সুস্থ হবে, কিন্তু এরপরে আর সে কোনোদিন ড্যান্স করতে পারবে না। আর এই কথা শোনার পর ডোমিনিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে যদি ড্যান্সই করতে না পারে তাহলে সে তার মায়ের চিকিৎসা করবে কি দিয়ে। এরপর এভাবে যত দিন যাচ্ছিল, আমরা দেখতে পাই ধীরে ধীরে ডোমিনিকার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে আসছিল। আর এমনই একদিন তার আঙ্কেল তার সাথে দেখা করে, আর তাকে বলে, তুমি হয়তো জানো না, তোমার সঙ্গে ইচ্ছে করেই তোমাকে আহত করেছে, যাতে করে সে তোমার জায়গায় তার গার্লফ্রেন্ডকে রাখতে পারে। তখন আমরা দেখতে পাই এতে করে ডোমিনিকা অনেক রেগে যায়, আর তখন তার আঙ্কেল বলে, তোমার যেহেতু এখন আর্থিক সমস্যা রয়েছে, তাই আমি তোমাকে একটা কাজ দিতে চাই, আর তুমি যদি কাজটা ঠিকভাবে করতে পারো তাহলে আমরা তোমার মায়ের সমস্ত চিকিৎসার দায়ভার নেব। ডোমিনিকা তখন কোনো কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে আসে, আর সে তখন থিয়েটারে যায় তার আঙ্কেলের কথা পরীক্ষা করার জন্য। ডোমিনিকা তখন দেখতে পায় তার ড্যান্সার সঙ্গে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্যান্স করছিল, আর এতে করে ডোমিনিকা অনেক রেগে যায়। সে তখন রাগের মাথায় তাদের দুজনকেই সেখানে মেরে ফেলে। কিন্তু পরবর্তীতে ডোমিনিকা বুঝতে পারে যে সে যে কাজটি করেছে ওইটা সম্পূর্ণ ভুল, আর এখন তার মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। তাই সে তখন বাধ্য হয়ে তার আঙ্কেলের সাথে দেখা করে। তার আঙ্কেল তখন বলে, এই শহরে বড় একজন গ্যাংস্টার আছে, আর তোমার কাজ হলো তাকে সিডিউস করে হোটেল অবধি নিয়ে আসা, আর বাকি কাজটুকু আমাদের এজেন্টরাই করে দিবে। আর এখানে আপনাদের জানিয়ে রাখি, ডোমিনিকার আঙ্কেল কিন্তু রাশিয়ার সিক্রেট এজেন্সির হয়ে কাজ করে। আর ডোমিনিকা যেহেতু অনেক সুন্দরী ছিল, তাই সে তার প্রেমের ফাঁদে ফেলে খুব সহজেই সেই গ্যাংস্টারকে হোটেল রুমে নিয়ে আসে। কিন্তু ডোমিনিকা তখন খেয়াল করে যে তার আঙ্কেলের পাঠানো এজেন্টগুলো আসতে অনেকটা দেরি করছিল, কিন্তু এরই মধ্যে সেই লোকটি ডোমিনিকাকে জোর করে তার সাথে খারাপ কাজ করে। কিন্তু এই বিষয়টি ডোমিনিকার মোটেও পছন্দ হয় না। ঠিক তখনই এজেন্টরা সেখানে চলে আসে, আর সেই লোকটিকে মেরে ফেলে। পরবর্তীতে ডোমিনিকা বলে, আমার কাজ শুধু ছিল তাকে হোটেল রুমে নিয়ে আসা, কিন্তু এরপরে আমার সাথে অন্যায় করা হয়েছে, তাই আমি আর এই কাজ করতে পারবো না। কিন্তু আমরা দেখতে পাই ডোমিনিকার আঙ্কেল তার কোনো কথারই গুরুত্ব দেয় না, উল্টো সে তাকে এই বলে হুমকি দেয় যে তুমি এখন আমাদের সকল গোপন ব্যাপার জেনে গিয়েছো, আর এখন তুমি যদি কাজ বাদ দিতে চাও তাহলে আমাদের বাধ্য হয়ে তোমাকে মারতে হবে। আর এতে করে ডোমিনিকা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যদি কোনোভাবে মারা যায় তাহলে তার মায়ের দেখাশোনা কে করবে। আর পরবর্তীতে আমরা দেখতে পাই ডোমিনিকার আঙ্কেল তাকে একটি স্কুলে ভর্তি করে দেয়। ডোমিনিকা তখন দেখতে পায় সেখানে তার মতো অনেকগুলো মানুষকে স্পাই এজেন্টের ট্রেনিং করানো হচ্ছিল। পরবর্তী সিনে আমরা আমেরিকার একজন এজেন্টকে দেখতে পাই, যার নাম ছিল ন্যাশ। আর সে তখন মার্বেল নামে একটি গুপ্তচরের সাথে দেখা করে, আর তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেয়। কিন্তু ন্যাশ তখনই খেয়াল করে যে তাদেরকে চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে, তাই ন্যাশ তখন বাধ্য হয়ে পুলিশের কাছে ধরা দেয়, আর এই সুযোগে মার্বেল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রাশিয়ার পুলিশরা ন্যাশকে তার দেশ আমেরিকায় পাঠিয়ে দেয়। এরপর ন্যাশ তার অফিসারকে বলে, মার্বেলের কাছে রাশিয়ার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আর সেইগুলো নেওয়ার জন্য পুনরায় আমাকে যেতে হবে, কারণ মার্বেল শুধু আমাকেই বিশ্বাস করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডোমিনিকার আঙ্কেল ইভান ন্যাশ আর মার্বেল যে দেখা করেছিল সেই ভিডিও ফুটেজটি কোনোভাবে পেয়ে যায়, আর সে তখন সেটি দেখার পর বুঝতে পারে মার্বেল ন্যাশের গুপ্তচর হিসেবে কাজ করে, আর রাশিয়ার বিভিন্ন গোপন তথ্য তাদেরকে দিয়ে দেয়। তাই সে তখন ঠিক করে তাদের কাছে রাশিয়ার এমন একজন স্পাইকে পাঠাবে যে তাদের দুজনের সমস্ত রকম গোপন তথ্য বের করে নিয়ে আসবে। আর তখন আমরা দেখতে পাই তিনি এই কাজের জন্য ডোমিনিকাকে বেছে নেন, আর তিনি তখন ডোমিনিকাকে বলেন, তোমাকে বুড়া বেশে গিয়ে একটি কাজ করতে হবে, আর এর জন্য আমরা তোমাকে একটি স্পেশাল ট্রেনিং করব। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডোমিনিকাকে সেই জায়গায় পাঠানো হয় যেখানে তার স্পেশাল ট্রেনিং হবে। তখন সেখানকার একজন ম্যাম বলে, তোমরা যেহেতু দেশের স্বার্থে কাজ করছো, তাই তোমাদের এখন এই দেশের জন্য নিজের সমস্ত রকম ইচ্ছা এমনকি দেহও দিতে হবে। আর তোমরা যদি একজন ভালো স্পাই এজেন্ট হতে চাও তাহলে সব রকম পরিস্থিতির জন্য তোমাদেরকে তৈরি থাকতে হবে। তখন সেই টিচার মহিলাটি সবার সামনে একটি মেয়েকে ডেকে আনে, আর সবাইকে এটা দেখাতে থাকে যে কিভাবে মানুষকে মুহূর্তে উত্তেজিত করতে হয়। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়, যার মাধ্যমে যে কোনো পুরুষকে মুহূর্তে আকর্ষিত করা যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ডোমিনিকা যখন গোসল করছিল
তখন একটি ছেলে তার রুমে প্রবেশ করে আর তার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। ডোমিনিকা তখন সেই ছেলেটিকে প্রচুর রকম মারধর করে। তবে পরবর্তীতে যখন বিষয়টি জানাজানি হয়, আমরা দেখতে পাই সেই টিচার মহিলাটি ডোমিনিকাকে ডেকে পাঠায়। এরপর তিনি ডোমিনিকাকে বলেন, তুমি যদি একজন দক্ষ স্পাই এজেন্ট হতে চাও তাহলে তোমার ভিতর কোনো ইমোশন রাখা যাবে না। আর এরপর তিনি বলেন, সেই ছেলেটি তোমার কাছে যা চেয়েছে এখন তুমি সবার সামনে সেটা দেখাবে। তখন আমরা দেখতে পাই ডোমিনিকা এক প্রকার বাধ্য হয়ে সবার সামনে তখন তার সব কিছু খুলে ফেলে। তখন আমরা ডোমিনিকার আচরণ দেখে বুঝতে পারি এই কাজটি তার ইচ্ছার বিরুদ্ধে করা হয়। এরপর আমরা দেখতে পাই ডোমিনিকা অনেকটা কষ্ট করে তার সম্পূর্ণ ট্রেনিংটি পুরো করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ডোমিনিকাকে বুড়াবেশে পাঠানো হয়। আর এখানে তার দায়িত্ব ছিল ন্যাশকে তার প্রেমের ফাঁদে ফেলে তার ভিতরে থাকা সমস্ত রকম গোপন তত্ত্ব বের করে আনা। ডোমিনিকা তখন খেয়াল করে যে নিজ রোজ একটি সুইমিং পুলে এসে গোসল করে, তাই ডোমিনিকাও তখন সেই সুইমিং পুলে জয়েন করে আর সবসময় নিচের সামনে থাকার চেষ্টা করে যাতে করে সে তার সাথে পরিচিত হতে পারে। এখানে ডোমিনিকা নিজকে তার প্রেমের ফাঁদে ফেলতে পারলেও আমরা দেখতে পাই নিজ তাকে সন্দেহ করে আর তার কাছে থাকা আইডি কার্ড দেখে সে বুঝতে পারে ডোমিনিকা একজন স্পাই এজেন্ট আর সে তার সাথে ভালো ব্যবহার করছে। তার মূল কারণ এটাই যে সে তার কাছ থেকে সমস্ত রকম গোপন তথ্য বের করার চেষ্টা করছে। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই নিজ ডোমিনিকার সাথে নর্মালি কথা বলতে থাকে। তবে সে বুঝতে পারে যে ডোমিনিকা তার কাছ থেকে তার গুপ্তচর মার্বেলের তথ্য জানতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডোমিনিকা যে মেয়েটির সাথে একই রুমে থাকতো সেই মেয়েটি হলো একজন স্পাই এজেন্ট আর তার নাম হলো মার্থা। এমনই একদিন ডোমিনিকা যখন রুমে আসে সে দেখতে পায় মার্থা রুমে ছিল না। আর সে যখন মার্থার ডয়ার চেক করে সেখানে একটি মহিলার ছবি দেখতে পায়। সে তখন বুঝতে পারে মার্থাও একটি মিশনে আছে আর সে যদি এই মিশনটি কমপ্লিট করতে পারে তাহলে তাকে $2,500 দেওয়া হবে। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পাই। ডোমিনিকা যেহেতু মিশন কমপ্লিট করতে অনেকটা সময় লাগছিল তাই তখন সে ডোমিনিকাকে ডেকে পাঠায় আর বলে, তোমার মিশনটি কমপ্লিট করতে এত সময় লাগছে কেন? ডোমিনিকা তখন জানায় সে তার রুমমেটের মিশন কমপ্লিট করতে সহযোগিতা করছিল যার ফলে তার একটু সময় লাগছে। তখন আমরা দেখতে পাই এই কথা শোনার পর ইভান ভীষণ রেগে যায় আর সে তখন বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মিশন কমপ্লিট করো। পরবর্তীতে ডোমিনিকা যখন তার রুমে আসে সে বাথরুমে গিয়ে দেখতে পায় তার রুমের মার্থার লাশ সেখানে পড়ে আছে। এইসব দেখার পর তো ডোমিনিকা ভীষণ ভয় পেয়ে যায়। আর আপনাদের জানিয়ে রাখি ইভানই কিন্তু মার্থাকে মেরেছিল, কারণ সে ভেবেছিল ডোমিনিকা হয়তো মার্থাকে তাদের গোপন মিশনের কথা বলে দিয়েছিল আর তারা চায় না তাদের এই মিশনের কথা বাইরে জানাজানি হোক। তখন সম্পূর্ণ বিষয়টি জানার পর ডোমিনিকা অনেকটা ভয় পেয়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে নিশের কাছে যায় তার মিশনটি কমপ্লিট করার জন্য। কিন্তু অন্যদিকে নিজ তাকে বলে, আমি আগে থেকেই জানি তুমি একজন রাশিয়ায় স্পাই এজেন্ট, তাই তুমি যত চেষ্টাই করো না কেন আমার কাছ থেকে মার্বেলের কোনো রকম তথ্য নিতে পারবে না। এই কথা শোনার পর ডোমিনিকা অনেকটা হতাশ হয়ে পড়ে। সে তখন নিজকে বলে, আমি রাশিয়ার হয়ে নিজ ইচ্ছায় কাজ করতেছি না, আমাকে তারা বাধ্য করেছে কাজ করতে। মূলত আমার মা অনেক অসুস্থ আর তাই আমি তারই চিকিৎসার খরচ জোগাতে এই কাজে যোগ দিয়েছি। এই কথা শোনার পর নিজ তখন বলে, আমরা তোমার মায়ের সমস্ত রকম চিকিৎসার দায়িত্ব নিব, এর পরিবর্তে তুমি আমাদের হয়ে রাশিয়ার সমস্ত রকম তথ্য আমাদেরকে এনে দিবে। তখন ডোমিনিকা মুহূর্তে নিচের কথায় রাজি হয়ে যায় আর আমরা দেখতে পাই তারা রাতের বেলা একে অপরের অনেকটা কাছে এসে পড়ে। আর এর থেকে আমরা বুঝতে পারি তারা একে অপরকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। পরবর্তী দিন আমরা দেখতে পাই নিজ ডোমিনিকাকে নিয়ে তার সিনিয়র অফিসারদের সাথে দেখা করে আর তখন ডোমিনিকা বলে, আমি আপনাদের হয়ে কাজ করব, কিন্তু আমার একটি শর্ত আছে, আমাকে এর পরিবর্তে $30,000 দিতে হবে। তখন অফিসাররা জানায়, আমরা তোমাকে এতটা ডলার কেন দিব? ডোমিনিকা তখন জানায় তার কাছে আমেরিকার প্রেসিডেন্টের অনেক রকম গোপন তথ্য আছে। সেই তথ্যগুলো সে তার রুমমেট মার্থার গোপন গুপ্তচর স্টিফেনের কাছ থেকে পেয়েছিল আর এখন তারা যদি তাকে টাকাটা না দেয় তাহলে সেই তথ্যগুলো রাশিয়ার কাছে পাঠিয়ে দিবে। তখন অফিসারগুলো মুহূর্তে রাজি হয়ে যায়, কারণ তারাও চায় না তাদের দেশের গোপন তথ্য বাইরে চলে যাক। পরবর্তী দিন আমরা দেখতে পাই ডোমিনিকা স্টিফেন নামক সেই গুপ্তচর মেয়েটির সাথে দেখা করে আর সেই মেয়েটি তখন রাশিয়ার অনেকগুলো গোপন তথ্য একটি ফাইলে ভরে সেই ফাইলটি ডোমিনিকাকে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ডোমিনিকা সেই ফাইলটি পরিবর্তন করে নকল ফাইলটি ইভানকে দেয় আর পরবর্তীতে আসল ফাইলটি নিশকে দেয়, যার ফলে রাশিয়ার তথ্য রাশিয়াতেই থেকে যায়। অন্যদিকে আবার স্টিফেন নামক সেই মহিলাটি ছিল আমেরিকার চোখে বিশ্বাসঘাতক, কারণ সে তার নিজ দেশের গোপন তথ্য বাইরের দেশে পাচার করছিল। তাই সে যখনই বাইরে আসে আমরা দেখতে পাই আমেরিকার এজেন্টরা তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এখানে কিন্তু স্টিফেন মারা যাওয়ার কারণে রাশিয়ার অনেক বড় একটা লস হয়ে যায়। তখন ইভান ভাবতে থাকে এইসব বিষয়ে মার্থা আর ডোমিনিকা ছাড়া তো কেউ জানতো না, আর যেহেতু মার্থা মারা গিয়েছে তাই এখন এইসবের পিছনে অবশ্যই ডোমিনিকার হাত আছে। তাই ইভান তখন যত তাড়াতাড়ি সম্ভব ডোমিনিকাকে রাশিয়ায় নিয়ে আসে আর এরপর সে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন আমরা দেখতে পাই প্রথম দিকে ডোমিনিকা কোনো কিছুই স্বীকার করে না, কিন্তু পরবর্তীতে ইভান যখন তাকে অনেক মারধর করে ডোমিনিকা সবকিছু স্বীকার করে।
সে জানায় সে এইসব কিছু করেছে মূলত নিশের বিশ্বাস অর্জন করার জন্য, আর সে তার এই কাজে সফল হয়েছে কারণ নিশ এখন তাকে যথেষ্ট বিশ্বাস করে। তখন আমরা দেখতে পাই ইভান ও ডমিনিকার এইসব কথা বিশ্বাস করে, আর সে তখন পুনরায় ডমিনিকাকে তার মিশনে পাঠিয়ে দেয়। কিন্তু তখন আমরা একটা রহস্যময় বিষয় দেখতে পাই। ডমিনিকা আমেরিকা যাওয়ার আগে ইভানের বাসায় এসেছিল, আর সে এই কাজটা কেন করে তা আমরা মুভির সামনে জানতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাই ইভান অনেকটা চালাক ছিল। সে ডমিনিকার সাথে আরও একজন এজেন্টকে আমেরিকায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই আমেরিকায় এসে ডমিনিকা নিশের সাথে দেখা করে, আর সে তখন সমস্ত কথা নিশকে খুলে বলে। এতে করে নিশ তাকে সান্ত্বনা দিলেও মার্বেলের ব্যাপারে কোনো কিছুই বলে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ইভানের পাঠানো এজেন্টটি নিশকে অনেক মারধর করে, আর সে তখন তার কাছ থেকে মার্বেলের তথ্য জানতে চায়। তখন আমরা দেখতে পাই ডমিনিকা আর নিশ অনেক কষ্ট করে সে এজেন্টটিকে মেরে ফেলে, আর এতে করে তারা দুজন অনেকটা আহত হয়ে যায়। তাই ডমিনিকা তখন নিশকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু তখনই ডমিনিকা দেখতে পায় তার সাথে একজন রাশিয়ার জেনারেল দেখা করতে আসে। সে লোকটি তখন বলে, আমি তোমার বিষয়ে সব কিছুই জানি, যেমন তুমি রাশিয়ার স্পাইদের খবর আমেরিকান এজেন্টদের জানিয়ে দিয়েছো, আর তাছাড়া তুমি একজন রাশিয়ার স্পাই এজেন্টকে মেরে ফেলেছো। তবে ভয় পেও না, কারণ আমি এইসব কথা কাউকেই বলবো না। আর তোমাকে জানিয়ে রাখি, তোমরা এতদিন ধরে যে মার্বেলকে খুঁজতেছো, আমি হলাম সেই মার্বেল। এই কথা শোনার পর ডমিনিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তখন মার্বেল জানায়, আমি একটা সময় রাশিয়ার হয়ে কর্তব্যের সাথে দায়িত্ব পালন করছিলাম, কিন্তু একদিন আমার স্ত্রী যখন অসুস্থ হয় তখন ডাক্তাররা জানায় তার চিকিৎসার জন্য তাকে আমেরিকায় নিতে হবে। কিন্তু রাশিয়ান এজেন্টরা ভেবেছিল আমি যদি আমেরিকায় যাই তাহলে তাদের তথ্য আমেরিকার কাছে দিয়ে দিব, আর এর ফলে তারা আমাকে আমেরিকায় যেতে দেয় না। যার কারণে আমার ভালোবাসার মানুষটি আমার চোখের সামনে তিলে তিলে বিনা চিকিৎসায় মারা যায়। আর এরপর থেকেই রাশিয়ার প্রতি আমার মনে ঘৃণা জন্ম নেয়। পরবর্তী থেকে আমি ডাবল এজেন্ট হয়ে কাজ শুরু করি। আর আপনাদের এখানে জানিয়ে রাখি, ডাবল এজেন্ট বলতে বোঝায় যারা একই সাথে দুই দেশের গোপন তথ্য দুই দেশের কাছে সমানভাবে পৌঁছে দেয়। মার্বেল তখন আরও জানায়, আমি হয়তো এভাবে আর বেশি দিন পালিয়ে থাকতে পারবো না, তাই আমি চাই তুমি আমার কথা রাশিয়ার কাছে বলে দাও। এতে করে রাশিয়া তোমাকে অনেকটা সম্মাননা দেবে। তবে এর পরিবর্তে তোমার আমাকে কথা দিতে হবে যে তুমি ডাবল এজেন্ট হয়ে কাজ করবে। এর পরের সিনে আমরা ডমিনিকাকে রাশিয়ান এজেন্টের সাথে দেখতে পাই। সে তখন মার্বেলের বিষয়ে সমস্ত কথা রাশিয়ান এজেন্টদের কাছে বলে দেয়। তবে এখানেই হলো মুভির সবথেকে বড় টুইস্টটি, সে ইভানকেই মার্বেল বলে পরিচিত করিয়ে দেয়। পরবর্তীতে প্রমাণ জোগাড় করার জন্য রাশিয়ার এজেন্টরা যখন ইভানের বাসায় যায়, সেখানে নিচের আঙ্গুলের ছাপওয়ালা একটি গ্লাস পায়, যার ফলে তারা পুরোপুরি শিওর হয়ে যায় মূলত ইভানই হলো মার্বেল। সে আমেরিকার সাথে যোগ দিয়ে রাশিয়ার তথ্য সেই দেশে পাচার করছিল, যার কারণে রাশিয়ান এজেন্টরা তৎক্ষণাৎ ইভানকে মেরে ফেলে। আর আপনাদের হয়তো মনে থাকবে, বুড়াবেশে যাওয়ার আগে ডমিনিকা কিন্তু একবার ইভানের বাসায় এসেছিল, আর ঠিক তখনই সে নিচের হাতের ছাপওয়ালা সেই গ্লাসটি তার বাসায় রেখে যায়। আর আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন, ইভান কিন্তু ডমিনিকার সাথে অনেকটা খারাপ ব্যবহার করেছিল, যার কারণে ডমিনিকা তার সাথে এই প্রতিশোধটি নেয়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডমিনিকা এত বড় একটা মিশন কমপ্লিট করার পর তাকে রাশিয়ান স্পাই এজেন্টরা অনেকটা সম্মান দেয়, আর তাকে একজন সিনিয়র স্পাই এজেন্ট হিসেবে ঘোষণা করে। তখন আমরা দেখতে পাই এত কিছু পরে ডমিনিকা নিশকে মিস করছিল। এমনই একদিন ডমিনিকার কাছে একটি রং নাম্বারে ফোন আসে, আর ডমিনিকা যখন ফোনটি ধরে ফোনের অপর দিক থেকে পিয়ানোর শব্দ আসে, আর এতে করে ডমিনিকা বুঝতে পারে মূলত এটাই হলো তার ভালোবাসার মানুষ নিশ। এখানে কিন্তু প্রতিটা দেশের স্পাই এজেন্টদের গোপন তথ্য ফাঁস করা হয়। তারা যেভাবে নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করে, এই কাজটি আপনার কাছে কি মনে হয়, সঠিক নাকি ভুল? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি যদি এইরকমই সব ইন্টারেস্টিং মুভি সবসময় দেখতে চান, তাহলে এখনই মিস্টার সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।